বন্ধুরা আজকে চলে এসেছি শীতের জবা গাছ নিয়ে। যদি আমরা এই জিনিসটা দিতে পারি, দুটো জিনিস মেশানো রয়েছে চা পাতার সাথে, তাতে কিন্তু খুব প্রচুর পরিমাণে আমরা গাছ থেকে কুড়ি নিতে পারবো। এইভাবে আমরা শীতকালে জবা ফুল আনতে পারবো, প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা কুড়ি আনতে পারবো। গাছ কিন্তু খুব সুন্দর সতেজ সবুজ থাকবে এটা ব্যবহার করলে। কাজে এই জিনিসটা কি করে দিতে হবে, কত মাত্রাতে দিতে হবে, অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা দেখো। চলো। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে শীতের জবা গাছ নিয়ে। দেখো শীতে কিন্তু আমরা একটু পরিশ্রম করলে সুন্দর করে এই ধরনের জবা ফুল গাছ থেকে পেতে পারি। কত সুন্দর করে ফুটেছে দেখো জবাগুলো, আর গাছ কিন্তু খুব সুন্দর প্রাণবন্ত রয়েছে, সবুজ রয়েছে। দেখো একটা গাছে কিন্তু পোকা নেই, খুব সুন্দরভাবে রয়েছে। তো কয়েকটা কাজ যদি আমরা খুব ভালো করে গাছের সাথে করতে পারি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শাখা পোশাখা গাছ থেকে আনতে পারি, আর প্রচুর পরিমাণে গাছ থেকে আমরা এইভাবে প্রতিটা ব্রাঞ্চ থেকে আমরা কুড়ি পেতে পারি। তো কি কি কাজ করব, চলো তোমাদের সাথে এটাই আমি আজকে শেয়ার করব। এই শীতের জবা গাছ কিভাবে আমরা শীতকালে প্রচুর পরিমাণে জবা ফুল গাছ থেকে পাবো। চলো, প্রথমে যে কাজটা করতে হবে বন্ধুরা গাছের সাথে, সেটা হচ্ছে রোদ। রোদ প্রচুর প্রিয় জবা গাছের জন্য, বা অন্যান্য গাছের রোদ্দুর খুব ভালোবাসে। যদি রোদ্দুর গাছে না থাকে তাহলে কিন্তু আমরা গাছ থেকে এরকম ধরনের কখনো ফুল পাবো না, প্রমাণ সাইজের। আর দেখো ফুলের কালার খুব সুন্দর করে কিন্তু ফুলটা ফুটেছে গাছ থেকে। তো ফুল পাবো না, ফল পাবো না, ফলের গাছেও কিন্তু কোনো ফল গাছে আমরা নিয়ে আসতে পারবো না। তাই প্রচুর পরিমাণে যেখানে যেদিকটা আমাদের বাড়ি, যেদিকটা মনে করবে আমাদের রোদ্দুর থাকে, সেদিকটাও তোমরা কিন্তু গাছগুলো অবশ্যই রাখবে। যদি মনে হয় যে বাড়িতে রোদ পড়ছে না, তাহলে যদি তোমাদের বাড়ির ছাদেও গাছগুলো রাখতে পারো। যদি তোমরা গাছে প্রচুর পরিমাণে এইভাবে ফুল আনতে চাও, কুড়ি আনতে চাও প্রত্যেকটা ডাল থেকে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে, আমি আগেই বলছি, রোদ্দুর আমাদের গাছের জন্য অবশ্যই দরকার। আমি দুটো টব রেখেছি এখানে, এখন প্রায় 1টা বাজতে যায়। তো এই সময়টা রোদ্দুরটা চলে গেছে, সকাল থেকে কিন্তু প্রায় 5-6 ঘন্টা রোদ আমার দুটো গাছের মধ্যে এইখানে পড়ে। সেই জন্য আমি এই রোদের ধারে গাছ দুটোকে দেখো এখানে রেখেছি। একটা গাছ থেকে দেখতে পারবে বন্ধুরা কত কত ব্রাঞ্চ বেরিয়েছে এই একটা টবের গাছ থেকে। কাজেই যদি আমরা প্রচুর পরিমাণে রোদ্দুর গাছকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে। আর যে রোদ্দুরের জন্য যে দ্বিতীয় গাছটা, গাছে কিন্তু একেবারেই পোকা লাগবে না, গাছ খুব সুন্দর প্রাণবন্ত থাকবে। দেখো এখানে কিছুদিন আগে অনেক ফুল দিয়েছে, মাঝে মাঝে কিন্তু ফুল দেওয়া বন্ধ হয়ে যায়, আবারও নতুন করে কিন্তু কুড়ি এসছে। আর খাবারের কথা বলছি বন্ধুরা, গাছকে দেখবে যখন জৈব খাবার কিন্তু খুব পছন্দ করে গাছ, মাসে বা 20 দিনে কিন্তু অবশ্যই গাছে আমাদের এরকম জৈব খাবার দিতে হয়। ভার্মি কম্পোস্ট, বাদাম খোল, নিম খোল, সর্ষে খোল, হাড় গুঁড়ো, শিংকুচি দিয়ে যে জৈব খাবারটা আমরা সব কিছু মিক্স খাবার বলি, ওটা কিন্তু গাছে অবশ্যই দরকার। সেটা কিন্তু প্রত্যেক মাসে আমি 2বার দিতে থাকি, 15 দিন অন্তর বা 20 দিন অন্তর কিন্তু আমি এই জৈব মিক্স খাবারটা দিতে থাকি। তারপরে কিছু কিছু খাবার আমি গাছে দিই যার জন্য প্রচুর পরিমাণে ফুল আসে। কলার খোসা ভেজানো জল বা কলার খোসা শুকনো করে গুঁড়ো করে তোমরা গাছে দিতে পারো, নয়তো বা তোমরা, আমি একটা জৈব পটাশ তোমাদের দেখাই, জৈব পটাশও দেখবে অনলাইনে কিনতে পাবে। সেই জৈব পটাশ তোমরা কিন্তু খুব ভালো করে গাছে ব্যবহার করতে পারো। শীতকালে বন্ধুরা দেখবে টবের মাটি কিন্তু খুব শুষ্ক আবহাওয়ার জন্য টবের মাটি কিন্তু শুকিয়ে যায়, সেই দিকটা তোমরা খেয়াল করবে। দেখো এই টবটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মুঠ করলে দেখতে পারবে মাটিগুলো কিন্তু এই যে মুঠো হয়ে যাচ্ছে। টব কিন্তু সুন্দর ময়েশ্চারাইজ করা রয়েছে, ভেজা ভাব রয়েছে। টব কিন্তু শুকিয়ে দিলে বন্ধুরা পাতাগুলো তো শুকিয়ে পড়েই যাবে পেকে পেকে। আর দেখছো কুড়িগুলো রয়েছে, এগুলো কিন্তু ফুলে রূপান্তরিত হবে না, সব কুড়ি কিন্তু পেকে পেকে ঝরে ঝরে পড়ে যাবে। কাজে সবসময় দেখতে হবে টবের মাটি যেন খুব সুন্দর করে ভেজা ভাব থাকে, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে পড়বে না। আর টবের যে কুড়িগুলো রয়েছে গাছের নতুন নতুন, দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে এখানে কুড়ি রয়েছে, এই কুড়ি কিন্তু কখনো শুকিয়ে পড়ে যাবে না। এই দিকটা কিন্তু আমাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা তরল খাবার নিয়ে এসেছি। তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছি যে এই সময়টা, শীতের সময়টা, গাছে যদি আমরা তরল খাবার দিতে পারি, তাহলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে প্রত্যেকটা পাতা সবুজ থাকবে, প্রচুর পরিমাণে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আমরা কুড়ি নিতে পারবো গাছে তরল খাবার প্রয়োগ করতে পারলে। তরল খাবার আমরা যে কোনো কিছুই দিতে পারি, সেটা ঘুটে ভেজানো জল আগের ভিডিওতে দেখিয়েছি, বা সর্ষে খোলের একদম পাতলা করে জল, বা এই ধরনের একটা খাবার। দেখো এটা কি ভিজিয়েছি, এটা আমি চা পাতা খুব সুন্দর করে
হালকা গরম জলে একটুখানি ভিজিয়ে রেখেছি, খুব সুন্দর করে এটা ভিজে গেছে। তো চা পাতার সাথে কিন্তু আর একটা জিনিস আমি মিশিয়ে দেবো। যদি যে জিনিসটা আমি মেশাবো আজকে তোমাদের সাথে সেটা দেখাবো, খুব ভালো করে যদি আমরা প্রয়োগ করতে পারি চা পাতার সাথে, তাহলে কিন্তু খুব ভালো করে দেখতে পাচ্ছ এখানে যে ফুলগুলো কত বড় বড় সাইজের ফুল রয়েছে। এটা ব্যাঙ্গালোর বা পুনে ভ্যারাইটি জবা। শীতকালে কিন্তু খুব সুন্দর করে গাছে আমরা অনেক বড় বড় সাইজের ফুল আনতে পারবো। চলো আমি যে খাবারটা আজকে তোমাদের দেখাতে নিয়েছি সেটা আমি খুব ভালো করে তোমাদেরকে গাছে কি করে ব্যবহার করতে হয় ওটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা দেখো, প্রথমে কিন্তু খুব ভালো করে এটাকে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, নিচে এটার মধ্যে আমি ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিলে আমি পুরো জিনিসটা পেয়ে যাব। এই যে ছাবড়াটা দেখতে পাচ্ছ, চাই এটা কিন্তু দিতে পারি, তবে এখন আমি এটা দেব না। এটাকে আমি রেখে শুকিয়ে আমি যেরকম রেখে দিই তখন পরে এটা সার হিসাবে ব্যবহার করব। তো খুব ভালো করে আমি ছেঁকে নিলাম জিনিসটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই চা পাতাটা আমি ছেঁকে নিয়েছি খুব ভালো করে। দেখো এখানে লিকুইড একটা পেয়ে গেছি। আর তোমাদের বলছিলাম যে চা পাতার সাথে আমি একটা জিনিস মিশাবো, যে জিনিসটা যদি মিশাতে পারি তাহলে কিন্তু খুব ভালো করে আমরা গাছ থেকে ফুল নিতে পারবো। এটা দেখো লাল পটাশ, আমরা সকলেই জানি যারা বাগান করি খুব ভালো করে জানি লাল পটাশ। তো আমি বেশি এটা গাছে দিতে চাই না, আমি জৈব পটাশই ব্যবহার করি বা কলার খোসাগুলো ব্যবহার করি। কিন্তু আজকে চা পাতার সাথে এটা যদি আমরা দিতে পারি প্রত্যেক মাসে বা 20 দিনে একবার, প্রচুর পরিমাণে কিন্তু আমরা গাছ থেকে ফুল আনতে পারি। তো কিছুটা চা পাতার সাথে আমি দেখো এই জৈব পটাশ মিশিয়ে দেবো, মিশিয়ে খুব ভালো করে নেড়ে আজকে আমি গাছে প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা দেখো আমি এর মধ্যে লাল পটাশটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশে গেছে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে গাছে প্রয়োগ করে দেব। কতটুকু পরিমাণ দেব বন্ধুরা, এখানে প্রায় 500 ml একটা কন্টেনার রয়েছে, এর 200 ml মতো আমি এক একটা গাছে দিয়ে দেবো। তো বন্ধুরা খুব ভালো করে দেখো আমি এটাকে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবারে এটা গাছে প্রয়োগ করে দেব। একদম সাইড বরাবর দেব, গাছে যেখানে কাণ্ড আছে ওখানে কিন্তু খবরদার দেবে না কখনো। ওখানে দিলে গাছের যে শেকড়গুলি আছে খাবার নেওয়ার, সেটা কিন্তু সাইড থেকেই হয়। তো গাছের সাইড বরাবর আমার এখানে আরেকটা টব আছে, দেখো আমি ধার বরাবর এটাকে দিতে থাকবো। এইভাবে দেওয়ার প্রায় 20 দিন পরে আবারও তোমরা এটা ব্যবহার করতে পারো। আর যদি তোমরা শুধু চা পাতা ব্যবহার করতে চাও তাহলে কিন্তু তোমরা 4 দিন 5 দিন অন্তর চা পাতা তরল সার গাছে দিতে পারো। আর বন্ধুরা যে এটা দেখতে পাচ্ছ চিনির দানার মতো, এটা হচ্ছে এপসাম সল্ট। তো এটা কিন্তু যদি আমরা গাছে দিতে পারি 15 দিন বা 20 দিন বা মাসে একবার করে, গাছ প্রত্যেকটা গাছের পাতা দেখতে পাচ্ছ খুব সুন্দর সতেজ সবুজ থাকবে, গাছ কিন্তু খুব প্রাণবন্ত থাকবে। প্লাস ফুল আনার জন্য কিন্তু এটা অনস্বীকার্য, এটা কিন্তু অবশ্যই আমাদের দিতে হয়। তো এটা কতটা পরিমাণ আমরা গাছে ব্যবহার করব বন্ধুরা, এটা হচ্ছে আইসক্রিমের চামচের 1 চামচ নেব আর 1 লিটার জল নেব। তো এটাকে দিয়ে পুরো গাছে সুন্দর করে স্প্রে করে দেবো। তো দেখো আমি এখানে ভিজিয়ে রেখেছি, সঙ্গে সঙ্গে এটা গলতে চায় না বলে আমি এখানে বোতলে রেডি করে রেখেছি বন্ধুরা। তো বন্ধুরা আমি এখানে ভালো করে এখানে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট যেটা বলি, এটা কিন্তু গাছের চুরি মেলা ভার, এটা অবশ্যই প্রত্যেকটা বাগানই আমরা জানি মাসে একবার কিন্তু এটা আমাদের দিতেই হয়। তো আমি খুব ভালো করে এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরকম 1 লিটার জলের মধ্যে 1 চামচ আইসক্রিমের চামচ আছে, সেই চামচের 1 চামচ নিয়ে এটার মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে ঝাঁকিয়ে নিয়ে পুরো গাছে আমি আজকে স্প্রে করে দেব। এটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা ভুলবে না, এটা কিন্তু অবশ্যই দেবে, দিলেই দেখতে পাবে প্রত্যেকটা গাছের যে ডালগুলো রয়েছে প্রত্যেকটা পাতা সবুজ থাকবে, হলুদ হয়ে গাছে ছড়ে পড়ে যাবে না। আর গাছে ফুলের কালারও কিন্তু খুব সুন্দর আসবে, দেখতে পাচ্ছ কত সুন্দর রয়েছে ফুলের কালারগুলো। তো এইটাই আমি আজকে গাছে খুব ভালো করে স্প্রে করে দেবো। প্রত্যেকটা ডালে ডালে দেখো এখানে যে কুড়িগুলো ধরে রয়েছে, এই একটা গাছের মধ্যে দেখো কত কুড়ি ধরেছে, কত কত ব্রাঞ্চ বেরিয়েছে। এটা কিন্তু ব্যাঙ্গালোর বা পুনে ভ্যারাইটির জবা। শীতকালে খুব সুন্দর করে যদি আমরা এই গাছটাকে যত্ন করতে পারি, এই ব্যাঙ্গালোর ভ্যারাইটি খুব ভালো ভালো ফুল পাবো গাছ থেকে। এই সময় খুব ভালো আরও সুন্দর সুন্দর কালারের জবা পাওয়া যায় ব্যাঙ্গালোরের। তো তোমরা এই সময়টা কিনতে পারো, কিনে নতুন করে প্রতিস্থাপন করতে পারো গাছ। এটা আমার অনেক বছরের গাছে, প্রায় 3-4 বছর হবে এই গাছটা আমার প্রতিস্থাপন করা। দেখো কত সুন্দর করে এখানে প্রত্যেক দিন কিন্তু আমি ফুল পাই গাছ থেকে। চলো এটা এখানে একটা আছে,
এটার মধ্যে খুব ভালো করে দিয়ে নেব। কিছুদিন আগে এই গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো। প্রকৃতির নিয়মে মাঝে মাঝে গাছে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে যায়, তারপরে আবার নতুন করে গাছে প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে। তো এটাই প্রকৃতির নিয়ম, সেই নিয়মটাই আমাদের মানতে হবে। খুব ভালো করে দেখো, এপসাম সল্ট আমি গাছে এরকম মাসে একবার করে দিয়ে থাকি। চলো ভালো করে দিয়ে নিই, এটাকে পুরো গাছটার মধ্যে দিয়ে দেবো। জবা গাছে কিন্তু রোগ পোকা লাগবে, আর জবা গাছে প্রচুর পরিমাণে কিন্তু দোয়ে পোকা, মিলিবাগ যেটা আমরা বলি, সেটা কিন্তু গাছে ভর্তি হয়ে যায়। গাছে পোকা লাগার আগে বারবার তোমাদের আমি বলি, যখন গাছে পোকা লাগবে তারপরে যদি তোমরা গাছের উপচার করো কিন্তু হবে না। তার আগে কিন্তু গাছকে সুরক্ষিত রাখতে হবে, খেয়াল করে রাখতে হবে যে গাছে একটা পোকা আছে নাকি। এইভাবে কুড়িগুলো দেখো দেখতে হবে যে কখনো মিলিবাগ ঠিক পেছন দিকে এখান থেকে ধরে, আর কুড়িগুলোকে সব ছাড়িয়ে ফেলে দেবে গাছ থেকে, একটা কিন্তু ফুলে তোমরা রূপান্তরিত করতে পারবে না। কাজে পোকা লাগার আগে গাছকে কিন্তু নিয়ম মাফিক সপ্তাহে একদিন পোকার ওষুধ অবশ্যই দেবে। অনেক রকমের ঘরোয়া পোকার ওষুধ দিতে পারো, অথবা আমি যেরকম বলি যে আমি কাকা ব্যবহার করি, মাসে একবার 15 দিন অন্তর এটা ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পাই। তো তোমরা কাকা ইউজ করেও দেখতে পারো। ওটা 1 লিটার জলে 1.5 ml মতো নিয়ে নেবে, সেটা তোমরা গাছে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এভাবে পাতার তলায় তলায় স্প্রে করে যদি দিতে পারো, তাহলে দেখতে পারবে গাছে কিন্তু একটাও পোকা লাগবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাতাগুলো সবসময় উল্টিয়ে দেখবে, পেছন দিকে কিন্তু পোকাগুলো লাগে। কাজে পাতার পেছনে পোকার ওষুধ অবশ্যই দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকে জবা গাছের পরিচর্যা তোমাদের সাথে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব। আজকের মতো রাখবো বন্ধুরা, টাটা।